যত ক্ষতি যত মিছে হতে মিছে নিমেষের কুশাঙ্কুর ওরে রবে নিচে ক্ষত যত ক্ষতি যত কি হলো না কে পেলে না কে তব শোধেনি দেনা কি হলো না কে পেলে না কে তব শোধেনি দেনা সে সকলে মরিচিকা মিলাইবে পিছে মিছে হতে মিছে ক্ষত যত ক্ষতি যত এই যে হেরিলে চোখে অপরূপ ছবি অরুণ গগন তলে প্রভাতের রবি অপরূপ ছবি এই যে হেরিলে চোখে অপরূপ ছবি অরুণ গগন তলে প্রভাতের রবি অপরূপ ছবি এই তো পরম দান সফল করিল প্রাণ এই তো পরম দান সফল করিল প্রাণ সত্যের আনন্দ রূপ এই তো জাগিছে মিছে হতে মিছে ক্ষত যত ক্ষতি যত মিছে হতে মিছে নিমেষের কুশাঙ্কুর পড়ে রবে নিচে ক্ষত যত ক্ষতি যত তোমার মাপে হয়নি সবাই তুমিও হওনি কারোর মাপে কেউ বা মরে তোমার ঠেলায় তুমি মরো কারোর চাপে তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি গানটা শুনতে শুনতে এই লাইনগুলোই বারবার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল তাই আজকের প্রভাতের শুরুতেই আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম সকলকে স্বাগত জানাই বিনিশুতর প্রভাতী অনুষ্ঠানে আজকে আমাদের সঙ্গে আমাদের এই প্রভাতী অনুষ্ঠানের অতিথি যার গান দিয়ে শুরু হলো আমাদের সকাল তিনি হলেন ভারতী কর্মকার দিদিকে স্বাগত স্বাগত
কেমন লাগছে আজকে এই প্রভাতী অনুষ্ঠানে সকলের সামনে গান গাইতে এসে? ভীষণই ভালো লাগছে। আমার ভারতীদের সঙ্গে কথা বলতে বলতে অদ্ভুত, আপনারা ভাবতে পারবেন না, ওনার প্রাণ শক্তিকে আমি বারবার নমস্কার জানাচ্ছি। এবং শুধু প্রাণ শক্তি নয়, ইচ্ছে শক্তি। একটা কথা আমার মনে হয়, আমি সাধারণত সবাইকে বলার চেষ্টা করি যে ইচ্ছে শক্তির জোর থাকলে যে কোনো কাজ আমরা করতে পারি, যে কোনো অসম্ভবকে সম্ভব করা যায়। আমরা আপনাদের সঙ্গে আস্তে আস্তে ভাগ করব ভারতীদি ইচ্ছে শক্তির জোর নিয়ে আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছেন, তার জন্য সত্যি তিনি মানে বিরাট প্রশংসা পাওয়ার যোগ্য। রবীন্দ্রনাথের গান ওনার অন্তরে ছিল চিরকাল। ছোটবেলা থেকেই রবীন্দ্রনাথের গানকে তিনি ভালোবেসেছেন। এবং যা হয়, মধ্যবিত্ত পরিবার, সেখানে অনেকগুলো ভাই বোনের সঙ্গে বড় হওয়া, সেখানে খুব স্বাভাবিক কারণেই এই যে অনেক কিছু ইচ্ছে, সেই ইচ্ছে পূরণ সম্ভব হয় না। নানান রকম নিত্যদিনের সমস্যা বলুন, যা কিছুই বলুন, কিন্তু সেই স্বপ্ন পরবর্তীকালে উনি চেষ্টা করেছেন নিজের জোরে সফল করার। আজকে যে জায়গায় উনি দাঁড়িয়ে আছেন, উনি একটি প্রাইমারি স্কুলের বড় দিদিমণি, তাই তো? বড় দিদিমণি, এবং নিজের সাংসারিক দায়িত্ব পালন করে চলেছেন। একটিমাত্র পুত্র সন্তান, তাকে ডাক্তারি পড়াচ্ছেন, তারপর নিজের গান নিয়ে এত কিছু ভাবছেন। এবং সবচেয়ে যেটা উল্লেখযোগ্য কথা, উনি মানে মাত্র 2-1 বছর হলো উনি মাস্টার্স করেছেন রবীন্দ্রনাথের গানে, তাই তো? এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে MA করেছেন, এবং ওনার ইচ্ছে যে উনি PhDও করবেন। মানে আমার এত ভালো লেগেছে ওনার সঙ্গে কথা বলে। এই যে ইচ্ছেটা আছে, আমরা বলি যে সময় চলে যাচ্ছে আর হলো না, আমরা মাঝে মাঝেই হতাশ হয়ে যাই যে আর কি হবে, সময় থাকতে থাকতে সময়ের কাজ করিনি। কিন্তু না, যে কোনো সময় যে কোনো কিছু করা যায়। আজকে এই অনুষ্ঠানে ভারতীদিকে শুনলে আপনারা সেটা বুঝতে পারবেন। ভারতীদি, প্রথম গানটা শুনলাম, এবার একটা পরের গানে যাই, তারপরে তোমার সঙ্গে গল্প করতে হবে। তোমাকেও কিন্তু বলতে হবে, আমি একা একা বলবো না, তোমাকেও বলতে হবে। চলো গানে আসি। দইবে তুমি কখন নেশায় পেয়ে আপন মনে যা তুমি গান গে গে দইবে তুমি কখন নেশায় পেয়ে দইবে তুমি কখন নেশায় পেয়ে যে আকাশে সুরের লেখা লেখো তার পানে রই চেয়ে চেয়ে যাও তুমি গান গে গে দইবে তুমি কখন নেশায় পেয়ে দইবে তুমি কখন নেশায় পেয়ে হৃদয় আমার অদৃশ্যে যায় চলে চেনা দিনের ঠিক ঠিকানা
হৃদয় আমার অদৃশ্যে যায় চলে, চেনা দিনের ঠিক ঠিকানা ভোলে। মৌমাছিরা আপনা হারায় যেন গন্ধের পথ বেবে যাও যাও তুমি গান গে দইবে তুমি কখন নেশায় দইবে তুমি কখন নেশায় গানের টানা জালে নিমেষ ঘেরা গহন থেকে তোলে অসীম কালে। গানের টানা জালে নিমেষ ঘেরা গহন থেকে তোলে অসীম কালে। মাটির আড়াল করি ভেদন সুরলোকে আনে বেদন মর্তলোকে বিনার তারে। রাগিনী দেয় ছে যাও যাও তুমি গান গে দইবে তুমি কখন নেশায় দইবে তুমি কখন নেশায় আপন মনে যাও যাও তুমি গান গে দইবে তুমি কখন নেশায় দইবে তুমি কখন নেশায় বাহ বাহ বাহ, খুব সুন্দর খুব সুন্দর। এই যে তুমি বলছিলে যে তোমার এত দেরিতে গান নিয়ে মাস্টার্স করা, এই যে এতখানি সময় চলে গেল এতদিন বাদে, এবং আমি যেটা শুনছিলাম তুমি ফিজিক্স নিয়ে পড়াশোনা করেছো, ফিজিক্স অনার্স। হ্যাঁ, তো রবীন্দ্রনাথের গান এই যে হৃদয়ে নিয়ে এতদিন চুপচাপ বসে থাকলে কেন? কেন কিছু করনি? চুপচাপ বসে থাকতে চাইনি, মানে আমি ভেবেছিলাম মানে এইদিকে মাস্টার্স করে এমএসসি করে কিছু করব, চাকরি বাকরির এই ছোটবেলা থেকেই খুব দিদিমণি হওয়ার শখ। একদম আমার মানে ছোটবেলা থেকে কখনো ভেবেছিলে গান নিয়েও আমি একটু এগোতে পারবো বা এগোতে চাই, এরকম কিছু? আমি গান গাই ছোটবেলা থেকে, তো সবাই বলতো যে গান নিয়ে তুই অনেক দূর যেতে পারবি। আচ্ছা, কিন্তু যেহেতু পড়াশোনাটাও এদিকে ভালো, বাড়ির দাদারা গার্জিয়ানরা বলতো এটা আগে করো। এবারে গান নিয়ে যদি তখন ভাবতাম, আমার এখন মনে হয় এই বয়সে এসে গান নিয়ে যদি আগেই পড়াশোনাটা করতাম বিএসসির পরেই, বোধহয় আরো একটু কিছু মনে তৃপ্তি হতো। সেই যাই হোক, সেই স্বাদ মিটেছে আমি মাস্টার্স করেছি এবং সত্যি বলতে কি গান শিখেছি যার যার কাছে বা করেছি, সেই শেখা আর এই রবীন্দ্রভারতী থেকে মাস্টার্স করার পরে
অনেক কিছু শেখা যায়। এটা একদম বাস্তব, যেটা আমি নিজে প্র্যাকটিক্যালি দেখেছি, এবং এটা করে আমি অনেক সমৃদ্ধ হয়েছি। এই যে তুমি বলছিলে যে রবীন্দ্রভারতীতে যখন তুমি মাস্টার্স করছো, তখন মানে সেই সময়টাও নিজেই চর্চা করেছো? নিজেই চর্চা, পুরো নিজের চেষ্টা। এবার রবীন্দ্রভারতীতে যারা শেখাতেন প্রফেসর ম্যাডামরা ভীষণ আন্তরিকতার সাথে ওনারা করান। আমার মনে হয় আর কারো লাগে না, কেউ যদি সেটাকে ফলো করে সত্যি সত্যি, সেই জন্য আমার অসুবিধা হয়নি বিশেষ। মানে তাহলে একটা ব্যাপার বলতেই হয় যে মাঝখানের যে এতগুলো বছর তোমার চর্চা ছিল। হ্যাঁ, চর্চা নিয়মিত ছিল, প্রোগ্রাম করেছি, এবং আমার এই শিক্ষকতা জীবনে গানের জন্য একটা আলাদা পরিচিতি আছে। সমস্ত আমাদের এসআই বলুন, আমাদের টিচাররা বলুন, সবাই ভারতীদির কোনো গানের অনুষ্ঠান হলেই ভারতীদির ডাক আছে। তারাও আমাকে এই গানটা চালিয়ে যাওয়ার জন্য অনেকটা সাপোর্ট। একদিকে মানে পড়াচ্ছ তুমি, মানে স্কুলের বাচ্চাদের পড়ানো, আর প্রাইমারি স্কুলে সব ছোট ছোট বাচ্চারা রয়েছে তাদেরকে পড়ানো, তার পাশাপাশি গানের এই যে চর্চা করার, এই যে রেওয়াজে মন দেওয়া, এগুলো মানে একসাথে চলেছে এবং কোনোটাই কাউকে কোনোভাবে ডিস্টার্ব করেনি। রবীন্দ্রনাথের গান আমার অনুপ্রেরণা। ঠিক তাই, সব কাজে, মানে মন খারাপ হলে, ভালো লাগলে, আনন্দ হলে, সব সময়। ছাত্রছাত্রীদের কাছে তো তুমিও ইন্সপিরেশন হয়ে থাকবে যে দিদিমণি এতগুলো বছর বাদে মাস্টার্স করলো, এবং যেটা তার একটা যে স্বপ্নটা সে দেখতো, সেই স্বপ্নটাকে সে পূরণ করলো। এটা তো একটা বিরাট ইন্সপিরেশন হয়ে থাকার কথা ছাত্রছাত্রীদের কাছে আর কি, আমাদের সকলের কাছে। আমারই নিজের মনে হচ্ছে যে এরকম নিজের একটা অপূর্ণ যে স্বপ্ন ছিল, যেটা পূর্ণ হয়নি, সেটা পূর্ণ করলে এটার জন্য তো অবশ্যই অবশ্যই মানে বিশেষভাবে প্রশংসার দাবি রাখো। তো এইভাবে চলুক তোমার গানের জার্নি, আগামী দিনে আরো সুদূর প্রসারী হোক। এবারে আমি বলি, হ্যাঁ নিশ্চয়ই, হচ্ছে এই যে জার্নি আমার করছি বা সফল হচ্ছি, এর জন্য আমার স্বামী মানে হাজবেন্ড ভীষণ ভীষণ সাপোর্ট করছেন। মানে সেই জন্যই বোধহয় আরো সম্ভব হচ্ছে। এরকম সবার বোধহয় হয় না, এরকম যদি হয় অনেক প্রতিভা কিন্তু নষ্ট হয়ে যায়। কিন্তু এই সাপোর্টিভ একজন পেলে তার প্রতিভা থাকবে, বজায় থাকবে, মানে এগিয়ে চলবে। তাই তো তুমি চেয়েছো যেটা, সেটাকে উনি সাপোর্ট করেছেন, এবং এতদিন বাদে এসে উনি উৎসাহ দিয়ে গেছেন যে না এটা তোমাকে করতে হবে, বা এই উৎসাহটা না পেলে তুমিও থেমে যেতে পারবে। বললে অনেক কিছু করা যায়। পাশে থেকে কেউ যদি আমাদের এই শব্দটা বলে না যে না তুমি পারবে, তাকে কিছু করতে হয় না, ওই শব্দের এমন একটা জোর আছে, সেই জোরেই আমরা পেরে যাই। তো সেটাই। আচ্ছা, আমরা পরের গানে যাব। এবার কি গান শোনাচ্ছ? চিরসখা। চিরসখা ছেড়ো না মোরে, ছেড়ো না চিরসখা ছেড়ো না মোরে, ছেড়ো না সংসার গহনে নির্ভয় নির্ভর নির্জন স্বজনে সঙ্গে রহো, চিরসখা ছেড়ো না মোরে, ছেড়ো না।
জন সজনে সঙ্গে রহো, চির সখা ছেড়ো না মোরে, ছেড়ো না। চিরসখা এভাবে এই প্রথম বোধহয় শুনলাম, মানে জাস্ট আমি হাঁ হয়ে শুনছিলাম যে সাধারণত চিরসখা আমরা যেভাবে শুনে অভ্যস্ত, তালে চিরসখা শোনা সেটা আমি শুনিনি আর কি। আমি প্রথমবারই বলতে গেলে প্রায় শুনছি, বা শুনেছি কিনা মনেও পড়ছে না। হ্যাঁ, পুরো অন্যরকম লাগলো। এবং কি জানি না আমি কিভাবে বলবো আর কি, প্রকাশ করব আমার অনুভূতি, কিন্তু একেবারে অন্যরকম ভালো লাগা এটা শুনে। খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো। ভারতীদি, আজকে যে অবস্থাতে তুমি দাঁড়িয়ে আছো, তোমার স্কুল, তোমার এই যে রবীন্দ্রনাথের গান নিয়ে চর্চা, এখন আবার তুমি একজন শিক্ষিকার কাছে শেখাও শুরু করেছো রবীন্দ্রনাথের গান। এতদিন তো সেভাবে বোধহয় নামি কারোর কাছে কি এতদিন বোধহয় সেভাবে শেখোনি? না, প্রথম যার কাছে শিখেছি, মানে একদম যেটা গল্প করলাম আমি আগে, উনি ডেকেই নিয়েছিলেন হালি শহরের। উনিও রেডিও, তোমার বাড়ি তো হালি শহরে? হ্যাঁ হ্যাঁ, বাপের বাড়ি হালি শহরে। উনিও বড় মাপেরই শিল্পী, কিন্তু কিছু কিছু মানুষ আছেন না যারা একটু নিজেদেরকে আড়ালে রাখেন, একটু প্রচারে কম থাকেন। শ্রীনিতাই চন্দ্র রায়, উনি এখন থাকেন সল্ট লেকে, আগে হালি শহরে থাকতেন। ভীষণই ভালোবাসতেন, ওনার কাছে শিখতাম। তারপরে কিছুদিন কল্যাণীতে, তিনিও খুবই গুণী মানুষ, ডক্টর রুনা মজুমদার, তার কাছে করেছি 2 বছর মতো। তারপরে গ্যাপ পড়ে গেছে। এবার আমার মনে হয়েছে গান বাজনা এগুলো গুরুমুখী বিদ্যা, আমার মনে হয়েছে না, সবাই মনে করেন এটা। আমি ভালো গাইছি, খারাপ গাইছি, ভুল গাইছি, ঠিক গাইছি, সেটাও তো একজনের বলার দরকার। সেইটা অনুভব করেছি বহুদিন থেকে, ইচ্ছা যে আমার কলকাতার মুখী, মানে যারা কলকাতা বলে না, যারা সত্যি সত্যি গুণী শিল্পী, ভীষণ ভালোভাবে শেখান, এরকম চেষ্টা করেছি, কিন্তু আমাদের বাড়িটা যেখানে, দূরত্বের জন্য হয়ে ওঠেনি। স্কুল করে রবিবারটা একমাত্র ফাঁকা, কিন্তু এবার আমি ঠিক করেছি আমি করবই। এই জন্য আমি এই তার নামই বলছি, শ্রদ্ধেয়া ডক্টর দুর্বা ম্যামের কাছে আমি মাস 2 হলো শিখছি। এই চিরসখা তারই দান বলতে পারেন, মানে তার কাছ থেকেই আমি এই গানটা শিখেছি। মানে আমি ভারতের দিকে যত দেখছি, যত শুনছি, ততই আমারও চমক লাগছে যে এত মানে ওনার ইচ্ছে, এত মানে রবীন্দ্রনাথকে নিয়ে এইভাবে থাকা, এইভাবে যাপন করা, এবং ভালোবেসে, এবং যেখানে দাঁড়িয়ে থেকে আজকের সময়ে দাঁড়িয়ে থেকে আমরা এই যে কথা বলছিলাম যে হলো না হলো না হলো না, এইসব নিয়ে আক্ষেপ করে অর্ধেক সময় আমরা কাটিয়ে দিই, যে আমি তো খুব ভালো একসময় গান গাইতে পারতাম, খুব ভালো নাচতে পারতাম, বা যাই হোক, যে যে আর্টের সঙ্গে যুক্ত, এক সময় পারতাম, এখন কোথায় গেল সেদিন। কিন্তু ইচ্ছে থাকলে সব হয়, যে কোনো সময় যে কোনো কিছু শুরু করা যায়। তার জন্য কোনো আমিও দেখেছি এরকম অনেকেই বলেন যে আমার না এত বছর বয়স, এখন কি আমি করতে পারবো? এই যে একজন মনেই করি না, একজন বসে রয়েছেন, দেখুন, উনি চাকদাতে থাকেন, নিজে একটা স্কুলে চাকরি করেন, নিজের সংসার সামলান, ছেলেকে এইভাবে এত সুন্দর করে মানুষ করছেন, তার পাশাপাশি উনি এইভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন নিজের গান নিয়ে। খুব ভালো হোক ভারতীদি, মানে তোমার গান আরো অনেক মানুষের কাছে পৌঁছে যাক। এবং অবশ্যই আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো দাদাকে, যিনি পাশে থেকে এইভাবে সাপোর্ট করছেন। হ্যাঁ, তো বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। ছেলে শোনে তোমার গান? ছেলে কি বলে? ছেলেরও সুর আছে, ছেলেও গান গাইতো এক সময়, কিন্তু পড়াশোনার চাপে এখন আর হচ্ছে না। গাইবে আবার পড়তে পড়তে, যখনই আমাদের তো রবীন্দ্রনাথের গান তো যে কোনো কিছুর থেকে, মানে আমাদেরকে সবকিছুর থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে পারে। হ্যাঁ, অনেক ব্যস্ততা বা অনেক যাবতীয় মনের যা কিছু আমরা তো তার মধ্যে দিয়ে ব্যক্ত করতে পারি। হ্যাঁ, সব পাওয়া যায়। আমাদের যে কোনো অনুভূতিতেই তিনি আছেন আমাদের হৃদয় জুড়ে। আমরা শেষে
চলে এসেছি শেষ গানে যাব। আজকের প্রভাতিতে ভারতীদের শেষ গানে যাওয়ার আগে যন্ত্রানুষঙ্গে যারা আছেন তাদের নাম বলবো। কিবোর্ডে রয়েছেন বাপ্পা চ্যাটার্জি, তবলায় রয়েছেন গৌতম চৌধুরী, সেতারে রয়েছেন সুভাষ বোস, বেহালাতে রয়েছেন অম্লান হালদার এবং পারকাশনে রয়েছেন গৌতম পাল। আমরা শেষে কি গান শুনবো? শেষে আরেকটা পূজা পর্যায়ের গান, কত অজানারে। বাহ, শুনি। কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই, দূর কে করিলে নিকট বন্ধু, পর কে করিলে ভাই, কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই। পুরানো আবাস ছেড়ে যাই যাবে, মনে ভেবে মরি, কি জানি কি হবে। পুরানো আবাস ছেড়ে যাই যাবে, মনে ভেবে মরি, কি জানি কি হবে। নূতনের মাঝে তুমি পুরাতন, সে কথা যে ভুলে যাই, কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই। জীবনে মরণে নিখিল ভুবনে, যখনই যেখানে লবে, চিরজনমের পরিচিত ওহে, তুমি চিনাবে সবে।
দেখা যেন সদা পাই। কত অজানা রে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই। দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। কত অজানা রে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই। অনুষ্ঠানের একেবারে শেষে এসে এটা বলতে সত্যি কিছু দ্বিধা নেই যে আমাদের সকলকে বাঁচিয়ে রেখেছেন একমাত্র রবীন্দ্রনাথ। তিনি পারেন আমাদের ভালো রাখতে, আমাদের দুঃখে আনন্দে যে কোনো অনুভূতিতে আমাদের একমাত্র সাথী তিনি। আমরা অনুষ্ঠান শেষ করব। ভারতীদি, তোমাকে অনেক ধন্যবাদ এবং আগামীর জন্য অনেক শুভকামনা রইল। আমিও আজ তুমিই বলছি, নিশ্চয়ই তোমার মতো একজন সঞ্চালিকাকে পেয়ে আমি ধন্য হলাম। ওরে বাবা, আর ধন্যবাদ। ধন্যবাদ জানাই বিনি সুতো এই পেজকে। এত সুন্দর প্ল্যাটফর্মে আমি গান গাইতে পেরে সত্যি ভীষণ আনন্দিত। আর এখানকার সকলে এত ভালো, তাদের ব্যবহার, বিশেষ করে দাদা অনিরুদ্ধ দা এবং সকলেই, তারা এত হেল্পফুল। আমি এখানে গান গেয়ে সত্যি ভীষণ খুশি হয়েছি। সেটাই তো সবচেয়ে আগে দরকার। সেটা বারে বারেই শিল্পীরা বলেন এবং ইতিমধ্যেই বিনি সুতো এই প্ল্যাটফর্মে গান গাওয়ার জন্য বহু মানুষের আবেদন জমা পড়েছে এবং আপনারা আরো যারা চান যে একটা সুস্থ প্ল্যাটফর্মে গান গাইতে এবং প্রত্যেকের কাছেই নিজের এই শিল্প, তারা তো অত্যন্ত যত্ন করে সেই কাজটা করেন, সেই যত্নে যাতে কোনো ত্রুটি না হয়, আমার মনে হয় ততটুকু স্বাচ্ছন্দ্য বোধ করবেন আপনারা প্রত্যেকেই বিনি সুতোতে এলে। যারা করে গেছেন বা যারা করছেন তারা তেমনটাই বলেন, আগামীতেও যারা আসবেন তারাও তেমনটা বলবেন, এটুকু খুব সোচ্চারে বলতে পারি। আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। সকলে বিনি সুতোর সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্রভাতী অনুষ্ঠান বিনি সুতোর পর্দায়। নমস্কার। নমস্কার।